শাশুড়িকে না জানিয়ে আমরা তিনজন চলে গেলাম ঘুরতে। কোথায় ঘুরতে গেলাম চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমরা তিনজন কোথায় ঘুরতে গিয়েছি। আর কালকে যেহেতু শীতল ষষ্ঠী, মানে আজকে শীতল ষষ্ঠী লেগে গেছে, তো শীতল ষষ্ঠীর আগের দিন আমাদের গোটা চচ্চড়ি হয়। তো গোটা চচ্চড়ি, ডাল চচ্চড়ি সব কাজকর্ম কমপ্লিট করার পর আমি সৌভিককে অনেক বুঝিয়ে বাজিয়ে আজকে চলে গেছি ঘুরতে। আমি রেডি হয়ে গেছি, আমার মেয়েও রেডি হয়ে গেছে, আর সাথে আমার বড়। আর এদিকে আরেকজন দাঁড়িয়ে রয়েছে, সে যাবে বলে কান্নাকাটি করছে, কিন্তু ওকে নিয়ে যাব না, কারণ ওকে নিয়ে গেলে জেনে যাবে আমার শাশুড়ি মা। কিছুই বলিনি শাশুড়ি মাকে, আমি আমার বরকে নিয়ে চলে এসেছি একটুখানি আমাদের বাজারের এদিকের দিকে। কোথায় বাজারের কোথায় কী জন্য যাচ্ছি তোমাদের সাথে সেটা শেয়ার করবোই। আর বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও পড়েছে, আর মেয়েকে নিয়ে আসবো সেটাও ভাবছিলাম। তো আমি জানতে পারলে আমি মেয়েকে নিয়ে বাইরে বেরিয়েছি, আমার শাশুড়ি খুব বকাবকি করবে। কেন এসেছি এবার তোমাদেরকে বলি। সরস্বতী পুজো উপলক্ষে আমাদের হাই স্কুলের মাঠেতে খুব সুন্দর ফাংশান হবে। আর শুনেছি যখন সারেগামা পার ছেলেমেয়েরা আসছে গান করতে, তো আমি আর সামলাতে পারলাম না লোভটা, ওই জন্য চলে এসেছি এখানে ফাংশান দেখতে। বেশিক্ষণ থাকবো না, আমাদের সারেগামা পার যে ছেলেমেয়েগুলো আছে তাদের দু একটা গান শুনে আমরা কিন্তু চলে যাব। তো তারপরে এখানে ফাংশানে একটু দেখার পর চলে এলাম পেস্ট্রি দোকানে। আমার মেয়ে টেস্ট অ্যান্ড বাইট দেখার পর বলে আমি কেক দোকানে যাব। ওখান থেকে একটা পেস্ট্রি খেলো। তো অনেক দিন পর পেস্ট্রি দোকানে এলাম, আর মেয়েকে একদম দেওয়া বন্ধ করে দিয়েছে এই টেস্ট অ্যান্ড বাইটের কেক বা এইখানে কোনো বাইরের কোনো খাবার দাবার। এখান থেকে একটুখানি কেক খাওয়ার পর চলে গেলাম আবার ফাংশানে। সেখানে ভালো সুন্দর ডান্স, বাংলা ডান্সের বাচ্চা মেয়েরাও এসেছিলো। ওখানে ডান্স দেখার পর এখানে কত লোক দেখো, এত ভিড় হয়েছিল আজকে। আর আরও একটা জিনিস দেখলাম, কি জানো, যেটা হচ্ছে এখনও সরস্বতী পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়েছে যেমন সাজে রয়েছে ঠিক তেমন সাজে এখনও অনেকগুলো মেয়ে এখানে দাঁড়িয়ে ফাংশান দেখছে। তো এখানে দাঁড়িয়ে আমরা ফাংশান দেখছি, আর ভালোও লাগছে, খুব নাচতেও ইচ্ছে করছে, এত সুন্দর। আর এটা হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে নয়, এটা গণেশ পুজো উপলক্ষে। আমার আগের মানে ফুল ভ্লগ যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে আমি গণেশ ঠাকুর অনেকগুলো দেখিয়েছি। তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই ছবি ব্লগ ইউটিউব চ্যানেলে চলে যাও, ওখানে গিয়ে পুরো ফুল ব্লগ দেওয়া রয়েছে। আর একই দিনেই তো পড়েছিল ওই গণেশ তৃতীয়া, তো ওই জন্য। তো তারপরে এখানে গান গাইছিল আর একটা ছোট্ট মতো বাচ্চা নাচছিল। তো আমার তো খুব ভালো লাগে এই ফাংশান দেখতে। আর আমাদের এই সরস্বতী পুজো আরম্ভ হলেই আমাদের প্রত্যেক মাসে মাসে একটা করে ফাংশান হতে থাকে এই মাঠটিতে। তো আমার খুব ভালো লাগছিল। আর তোমাদের কাদের এরকম বাইরে গিয়ে ফাংশান দেখতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর যারা ভালো লাগে না তাদের আমাদের কিছু করার নেই। আর ভিডিওটি আমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাড়িতে এসে খুব বকা